হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বাংলাদেশ ট্যুর। আজকের এপিসোডে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দরবনের আন্দারমানিক পর্যটন কেন্দ্রে, যেটি আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার নামে পরিচিত। সো আমরা আমাদের মাদার ভেসেল এমভি আরএলসি থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে আন্দারমানিকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এটি হচ্ছে আন্দারমানিকের জেটি, পরশুর নদীর তীরে অবস্থিত আন্দারমানিক। এখানে আমাদের ইঞ্জিন চালিত নৌকাটি নোঙ্গর করে। সো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি, বিশ্রাম নেওয়ার জায়গা আছে। তো দূরে পরশুর নদীতে আমাদের মাদার ভেসেল এমবিআরএলসি ক্রুজ শিপ নোঙর করা আছে। তো আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারে এখানে একটা সাইনবোর্ড পেয়ে যাবেন, এটা বাগেরহাট জেলায় অবস্থিত। সো যেটি থেকে নেমে আমরা দেখলাম পাশে এক জায়গায় কিছু হরিণ রাখা আছে একটা বন্ধ জায়গায়। সো ওখানে আসলে যাওয়ার খুব একটা ইচ্ছা হয়নি, কারণ জায়গাটা দেখতে একটা চিড়িয়াখানার মতো। সো সুন্দরবনে এসেও যদি চিড়িয়াখানার মতো বন্দি হরিণ দেখতে হয়, তাহলে তো আসলে সুন্দরবন না এসে মিরপুর চিড়িয়াখানায় যাওয়াটাই বেটার ছিল। সেই কারণে ওই জায়গাটা বাদ দিয়ে আমি মূলত মেঠো পথ ধরে হাঁটা শুরু করলাম আমার যারা সাথে আছেন তাদের সাথে। সো এখানে আমাদের সাথে আছেন মূলত আমাদের যে এমভি আরএলসি ক্রুজ শিপের কয়েকজন ট্যুর গাইড, ওনারা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সো গ্রামের মতো মেঠো পথ, হাঁটতে ভালোই লাগছে এবং চারপাশটা খুবই নিরিবিলি, শুনশান নীরবতা। বিশেষ করে যারা শহর থেকে আসবেন তাদের কাছে নীরবতাটা অনেক ভালো লাগবে। সো সামনে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে। সো সম্ভবত এই ব্রিজ ধরে আমাদেরকে এগোতে হবে। ওয়েল, এটা আসলে ব্রিজ না, মূলত এটা একটা ওয়াকওয়ে বা ট্রেল বলা যায়। মূলত এই ট্রেল ধরে আমাদেরকে বনের ভিতর দিয়ে হাঁটতে হবে। সো এর আগে কটকা অভয়ারণ্য কেন্দ্রে, কটকা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রে ঠিক একই রকম ট্রেলের দিয়ে আমরা হেঁটেছিলাম। সো সেই ট্রেলটা ছিল মূলত ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ সেটা অনেকটা বাঁশ কাঠ দিয়ে তৈরি করা ছিল। আসলে ইকো ফ্রেন্ডলি কোনো কিছু তৈরি করা বনের জন্য ভালো, পরিবেশের জন্য এটা একটা পজিটিভ বিষয়। কিন্তু দেখা যাচ্ছে ইকো ফ্রেন্ডলি যেই ট্রেল বা কোনো স্থাপনা, সেগুলো কিন্তু খুব অল্পতেই নষ্ট হয়ে যায়। আর সুন্দরবন যেহেতু একটা ঘূর্ণিঝড় প্রবণ এলাকাতে অবস্থিত, সুতরাং এখানে ঝড় বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেই কথা চিন্তা করেই হয়তো, এবং পর্যটকদের কমফোর্টনেস বা সেফটির কথা চিন্তা করে এখানে মূলত এই কনক্রিটের ট্রেল বা ওয়াকওয়ে বানানো হয়েছে। সো ট্রেল ধরে হাঁটতে হাঁটতে আপনি বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সুন্দরবনের যে বৃক্ষরাজি গাছপালা, সেগুলো আপনারা দেখতে পারবেন। এখানে চারপাশে মূলত সুন্দরী গাছগুলোই বেশি দেখা যাচ্ছে। আমাদের ট্যুর গাইড মিস্টার হিরণ সেরকমই আমাদেরকে তথ্য দিচ্ছেন, যেখানে চারপাশে সমস্ত গাছই আসলে সুন্দরী গাছ। সো আমরা জানি যে সুন্দরী গাছের নাম অনুসারেই কিন্তু সুন্দরবনের নামকরণ করা হয়েছে। সুন্দরীর পাশাপাশি এখানে পশুর বাইন এবং অন্যান্য গাছপালাও আছে, যেটা আমাদের ট্যুর গাইড বর্ণনা করছেন। সেই সাথে এখানে মাটিতে দেখা যাচ্ছে গাছের শ্বাসমূল। সুন্দরবনের গাছগুলোর শ্বাসমূল থাকে, যেহেতু এটা বন্য, এটা হচ্ছে মূলত একটা লবণাক্ত পানির একটা বনাঞ্চল, সেখানে শ্বাসমূল ছাড়া কিন্তু বৃক্ষগুলো বাঁচতে পারবে না। যে কারণে সেই এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে বনের ভিতর দিয়ে হাঁটাটা খুব কষ্টকর হবে এই শ্বাসমূলের কারণে। শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই কারণে কিন্তু এই ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে, যাতে করে শ্বাসমূলের কোনো ক্ষতি না হয়, পাশাপাশি যারা ট্যুরিস্ট তাদের কোনো কষ্ট না হয়। সো এখানে আমাদের হিরণ, যিনি ট্যুর গাইড, তিনি আমাদেরকে বিভিন্ন বনের বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথাবার্তা বলছেন। তবে এই জায়গাটা মূলত ট্যুরিস্টদের জন্যই বানানো হয়েছে, কারণ এখানে বাঘের ওইভাবে আক্রমণ করার কোনো সুযোগ নেই। মূলত এটা একটা সেফ জায়গা, এবং আমার মনে হয় এখানে অন্য কোনো বন্য প্রাণীও নেই। আমরা যতদূর হেঁটেছি আসলে এখানে বাঘ তো দূরে থাক, বন্য অন্য কোনো প্রাণী যেমন হরিণ অথবা বানর বা কোনো পাখির খুব একটা কলকাকলি আমাদের দেখা যাচ্ছে যে খুব একটা আমাদের চোখে পড়েনি। মূলত এখানে যেহেতু প্রচুর টুরিস্ট আসে, এবং যে কারণে স্বভাবতই যে বন্য প্রাণীগুলো মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকার চেষ্টা করে।
সো শুধুমাত্র এখানে আপনি সুন্দরবনের যেই বৃক্ষরাজি এবং বনাঞ্চল শ্বাসমূল এগুলোই আসলে অবলোকন করতে পারবেন। তাছাড়া বনের ভিতর দিয়ে হাঁটার যেই থ্রিল সেটা আপনি পাবেন এবং যেই নীরবতা নিস্তব্ধতা সেটা আসলে বেশ উপভোগের একটা বিষয়। সো আমরা হাঁটতে খুব ভালো লাগছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। তবে সুন্দরবন মূলত আমার মনে হয় যে বৃষ্টির সময় বা জোয়ারের সময় হয়তো হাঁটতে পারলে বেশি ভালো লাগতো। তাহলে নিচের যে পানির আসা যাওয়ার জোয়ারের যে পানি বৃদ্ধি পাওয়া বা ভাটার সময় কমে যাওয়ার বিষয়গুলো দেখতে পারলে অনেক ভালো লাগতো। সো আমরা ওয়াকওয়ের একেবারে শেষ মাথায় চলে এসেছি। শেষ মাথার পরে রাস্তা দেখা যাচ্ছে। সো ওয়াকওয়ের শেষে একটা বিশ্রামাগার আছে। যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তারা এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। সো এখানে এসে মূলত আরেকটা বিষয় দেখতে পেয়েছি যে এখানে আসলে কোনো মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না। তবে সুন্দরবনের কিছু কিছু জায়গা হয়তো টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু অন্য কোনো মোবাইল অপারেটর নেটওয়ার্ক পাওয়া যায় না। সো আপনারা যারা সুন্দরবন আসবেন সাথে করে একটা টেলিটক সিম নিয়ে আসবেন। এতে করে আপনারা সুন্দরবনের কিছু জায়গায় টেলিটকের নেটওয়ার্ক পাবেন এবং সেই সাথে এর মাধ্যমে আপনারা আপনাদের বাড়িতে বা অন্য কোথাও যোগাযোগ করতে পারবেন। এবং এখানে আমি টেলিটক দিয়ে কিন্তু ইন্টারনেটও ব্যবহার করেছি, মোটামুটি কাজ চালানো যায়, কিন্তু অন্য কোনো অপারেটর আসলে কাজ করে না। সো এখানে রাস্তার দুপাশে গোলপাতা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গোলপাতা। তো গোলপাতা এখানে কমই আছে, মূলত নদী বা খালের পাড়ে গোলপাতাটা বেশি হয়, যেখানে আরও অনেক বড় বড় গোলপাতা হয়। সো আমরা মূলত হাঁটতে হাঁটতে আমাদের যে ইঞ্জিন চালিত নৌকা বা আমাদের যেই জেটিতে এসে আমরা নেমেছিলাম সেই জেটির দিকেই চলে যাচ্ছি। তো শেষ মুহূর্তে সবাই ছবি তোলাতে ব্যস্ত। সো আমরা নৌকায় উঠে গেলাম এবং নৌকায় করে আমরা আমাদের মাদার ভেসেল MV ARLCর দিকে রওনা হচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং সুন্দরবন ভ্রমণের বিশেষ করে আমরা যে MV ARLC ক্রুজ শিপের মাধ্যমে যেই প্যাকেজ ট্যুরে সুন্দরবনে এসেছি সেই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে লিখবেন। অবশ্যই আমি চেষ্টা করবো যে অ্যান্সার দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা MV ARLC ক্রুজ শিপের খুব নিকটে চলে এসেছি এবং এখান থেকে আমরা আমাদের মাদার ভেসেল MV ARLCতে নেমে যাচ্ছি সবাই। So viewers, thanks for watching. Happy traveling.